আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ভিডিও দেখতেছিলাম পূর্ণিমার খোঁজে, ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখতেছিলাম। তা সেখানে সাংবাদিক সাহেব বলছেন যে কুমিল্লার বিএনপির এক নেতা বলছে যে ঢাকা চট্টগ্রামের মাঝখানে মানুষ পায়খানা প্রস্রাব করার জন্য কুমিল্লায় হোল্ড করে, অর্থাৎ কুমিল্লায় ইস্যু করার জন্য দাঁড়ায়, বা মানে পেট খালি করার জন্য বা পায়খানা করার জন্য, প্রস্রাব করার জন্য দাঁড়ায়। অর্থাৎ কুমিল্লা হলো হাগুমুতুর জায়গা, একটা নিকৃষ্ট জায়গা, বাথরুম, টয়লেট। আর এই টয়লেটের যেসব পাবলিক, এই পাবলিকের মন মানসিকতা কতই বা ভালো হবে। আপনারা সকলে জনপ্রিয় ডক্টর আসিফ নজরুল স্যারকে চেনেন, যিনি বর্তমান সময়ের আইন উপদেষ্টা। ওনার বাড়ি হলো কোথায় বলেন তো? কুমিল্লায় বাড়ি। আর উনি গতকাল ঈদ উপলক্ষে ফেসবুকে, ওনার ভেরিফাইড ফেসবুকে বর্তমান সময়ের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং তার মা খালেদা জিয়া এবং তার পরিবারের একটা ছবি পোস্ট করে, সেই ছবির পোস্টের উপরে তিনি থাম্বনেলে এরকম লিখছে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি জালিমকে করেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত। এই আসিফ নজরুলের ইতিহাস আপনারা তো জানেন। ইনি অসমাপ্ত আত্মজীবনী পড়ে টিভি টক শোতে একটা কমেন্ট করেছিল যে প্রত্যেকটা মানুষের এই অসমাপ্ত আত্মজীবনী পড়া উচিত, এবং বঙ্গবন্ধুকে মানে পীর তো দূরের কথা, পীরের উপরেও কিছু আছে, এমন প্রশংসা উনি করেছিলেন, মানে কান্না করে দেওয়ার মতো, যে বঙ্গবন্ধুর মতো নেতা যদি না থাকতো, ওনার মতো নামি দামি নেতা বিশ্বের বুকে আর কেউ নেই। মানে বঙ্গবন্ধুকে যতভাবে প্রশংসা করা যায়, যে প্রশংসা মানে কারণ আমরা করতে পারি না, আমরা কখনো এই ধরনের প্রশংসা করতে পারি না। উনি যে প্রশংসাটা সেদিন করেছিলেন আমি দেখেছি, আমি সেই টিভি টক শোটা দেখেছিলাম, আমি অবাক হয়ে যাই। অথচ এই আসিফ নজরুলই সকাল বিকাল দুপুর মনে করেন এখন আওয়ামী লীগের মনে করেন নিন্দা করে, এবং সারা বাংলাদেশ হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে তাকে যতভাবে অপমান করা যায়, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের মানে পিলারে বঙ্গবন্ধুর ব্যঙ্গচিত্র বা মোরাল এঁকে তাতে জুতো নিক্ষেপ করার কর্মকাণ্ড ঘটেছে। এখন তো ক্ষমতায় আছেন উনি, যাকে উনি এই বছর দুই আগেও প্রশংসায় পঞ্চমুখ প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন, এবং তাকে নিয়ে একটা কবিতাও লিখেছিলেন। সেই কবিতাটা আপনারা পড়েছেন কেন আমি জানি না, আমি মাঝে দেখছিলাম। সে কবিতায় বঙ্গবন্ধু না হলে ওর মতো আসিফ নজরুলের জন্ম হতো না, এরকম কবিতার শেষ লাইনের এরকমই লেখা ছিলেন। অথচ তাকে এখন কোথায় নিয়ে গেছে। আর এখন যখন দেখছে যে হয়তোবা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, হলে মানে হবে, নির্বাচন হবে, আর এখন যেহেতু ফিল্ডে আওয়ামী লীগ নেই, সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি ক্ষমতায় আসবে। তাই এখন সেই শেখ মুজিবের তেলবাজিটা, তেল মর্দনটা আপনার ওই গু অঞ্চলের, পায়খানা প্রস্রাব অঞ্চলের ডক্টর আসিফ নজরুল স্যার হয়তোবা ফেসবুকে পোস্ট দিয়ে করে ফেললেন। জাতি আর কি চাই? এই ধরনের লোকের কাছ থেকে আই থিঙ্ক উই ক্যান নট ডিমান্ড এনি গুড ফর দ্য নেশন। আমরা দেশের বা জাতির মঙ্গলের জন্য কোনো ভালো কিছু আশা করতে পারি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।